আপনারা জুম্মার খুতবা শুনলেন। এই খুতবা শুনে বহু দিন পূর্বেকার একটি মহফিল আমারও স্মরণ এলো। যখন আমি ছোট ছিলাম, আমাদের এই জামতলা পাহাড়ে একটা জলসা হয়েছিল, আয়াত পড়া হয়েছিল। ছোট হলেও ততক্ষণ পর্যন্ত আমার জ্ঞান ছিল। ইয়ৌমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো সেই দিনটাকে, যেই দিন আমি প্রত্যেক লোককে নিজের নিজের ইমামের নাম দিয়ে ডাকব। এ হানাফি চলে এসো, এ সাফি চলে এসো, মালিকি তুমিও চলে এসো, হাম্বলি তুমিও চলে এসো। ওয়াহাবিদের কোনো ইমাম নেই, বলবে কে শয়তানের গিরো, তোমরা এসো। কানে এখন পর্যন্ত এই শব্দটা আমার আছে। ভাইরা বন্ধুরা, আপনারা শুনলেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং হাদিস হচ্ছে আমাদের একমাত্র জীবনযাপনের পথ নির্দেশনা। যখন বড় হলাম, এই আয়াত সম্পর্কে কিছু জানলাম, তখন জানতে পারলাম কি আহলে হাদিসের এখানে বিশাল বড় ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। ইমাম ইবনে কাসির নাম শুনে থাকবেন আপনারা, আল্লামা ইবনে কাসির, তাফসির ইবনে কাসির লিখেছেন। তিনি এই আয়াতের ব্যাখ্যাতে গিয়ে বলেন, আহলে হাদিসের জন্য বড় সৌভাগ্যের বিষয় কি তাদের কিয়ামতের দিনে যখন প্রত্যেক নবীদেরকে, প্রত্যেক গ্রুপকে নিজের নিজের ইমামের নাম বলে ডাকা হবে, তখনই আহলে হাদিসকে কি বলা হবে? এ মোহাম্মদীর দল, হে মোহাম্মদীর দল তোমরা এসো। হানাফির দল হানাফিতে যাও, সাফির কাছে এসো, কিন্তু মোহাম্মদীর দল তোমরা আসো। তো এখানে আহলে হাদিসের গুরুত্ব বর্ণনা করা হয়েছে কি আহলে হাদিস এমনই একটি সম্প্রদায়, কাউকে ইমাম মানে না, একটা ইমাম মানে সে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার কথার সামনে কারো কথার কোনো ডিমান্ড নেই, কারো কোনো কথার ভ্যালু নেই। ভাইরা বন্ধুরা, আপনারা যথেষ্ট শুনলেন। আমাদের ইমাম সাহেব যিনি ছিলেন আজকে, তিনি বলে দিলেন, আপনারা মনে হয় অতদূর লক্ষ্য করতে পারেননি, 400 বছর পর্যন্ত এই পৃথিবীর বুকে কোনো মাযহাবের অস্তিত্বই ছিল না। এটা আমি বলছি না, তেনার কথা নয়। আপনার মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলে দিয়েছেন। আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আহলে হাদিসকে সম্বোধন করে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে বলে দিয়েছিলেন কি এমন একটি দল হবে তোমাদের মধ্যে, যেই দলটা প্রতিটি ক্ষেত্রেই সাহায্য প্রাপ্ত হবে, কেউ তাকে অপমান করতে পারবে না, লাঞ্ছনা গঞ্জনা তাকে কোনোদিন পরাস্ত করতে পারবে না। সেই দলটা কে হবে? হুম আহলুল হাদিস, তারা হবে আহলে হাদিস। তো বড় সৌভাগ্যের বিষয় আপনাদের জন্য, বিশেষ করে এর জন্য নয়, কেন এই আহলে হাদিস ঘরে জন্ম নিয়েছে, আমার জন্য, আপনার জন্য সৌভাগ্যের বিষয় যে আমরা যদি অন্য কাস্টে জন্ম নিয়েছি কিন্তু আহলে হাদিস হয়েছি। কিয়ামতের দিনে বলতে পারবো, আল্লাহ গো, সব কিছু প্রহার করেছিলাম, বন্ধু বান্ধব ত্যাগ করেছি, গ্রামবাসীর সামনে তাচ্ছিল্য হয়েছি, কিন্তু হ্যাঁ কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরেছি। যেই কথা তুমি বলেছিলে আজ থেকে 1400 বছর পূর্বে নবীর মুখ থেকে, সেই কথাকে আমরা ফলো করেছি। আল্লাহর রাসূল বলেছিলেন, লা তারাক্তু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। দুটো জিনিস আমি তোমাদের মধ্যে ছেড়ে গেলাম, যতদিন ধরে থাকবা লান তাজিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না। কি হবে? কিতাব আল্লাহ, এক নম্বর আল্লাহর কিতাব, আর দ্বিতীয় নম্বর হচ্ছে সুন্নতি আমার হাদিস। ভাইরা বন্ধুরা, এতে কোনো ইমামের কথা বলা হয়নি, কারো কথা বলা হয়নি। আজ বড় দুঃখ লাগে আমাদের ওই সমাজে, যাহারা কথায় কথায় আমাদেরকে ভাগ শোনা দেয় এরা হচ্ছে ইংরেজের জাত, ইংরেজ এদেরকে তৈরি করেছে, ইংরেজের যুগে এরা অস্তিত্ব লাভ করেছে। বড় আফসোস লাগে, আব্দুল কাদের জিলানী কি ইংরেজের যুগে ছিলেন? আব্দুল কাদের হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ইংরেজের যুগে ছিলেন? ইমাম আহমদ বিন হাম্বল তিনি কি ইংরেজের যুগে ছিলেন? ভাইরা বন্ধুরা, একটা কথা আপনাকে বলেই দেই, মোটামুটি যদিও সময় অনেক হচ্ছে, আপনারা বিরক্ত হবেন, বিরক্ত হওয়া আপনাদের পেশা, যা কতখানিক বলবো আপনার ধরেন, আজ ধরে নেন আপনি বলে দিলাম, ওরা যাহারা বলে কি ইংরেজের যুগে এরা নাম পেয়েছে আহলে হাদিস, শোনেন এর ইতিহাস অনেক আছে। মুহাদ্দিস বটলভী রহমতুল্লাহ আলাইহি তিনি ইংরেজ প্রশাসনকে চিঠি লিখেছিলেন, দরখাস্ত দিয়েছিলেন
আজ পর্যন্ত তোমরা যে আমাদেরকে ওয়াহাবি বলে আখ্যায়িত করো আর আমাদের উপরে স্টিম রোলার চালিয়ে দিচ্ছ, আমাদের উপরে যে মানে অত্যাচার হচ্ছে, অতএব তোমরা জেনে রাখো আমরা আহলে হাদিস ওয়াহাবি নয়, আমাদের নাম ওয়াহাবি নয়, আমরা হচ্ছি আহলে হাদিস। তো আমাদের যে প্রথম নামটা ছিল সেই নামটা আমাদেরকে ফিরিয়ে দাও। ওয়াহাবি বলে আমাদেরকে তাচ্ছিল্য করো না, কেন ওয়াহাবি একটা গ্রুপ ছিল ইংরেজের যুগে যাহারা সর্বদা ইংরেজের বিরুদ্ধে লড়েছিল, আর ওই আহলে হাদিসকেই তারা ওয়াহাবি বলে আখ্যায়িত করত। তখনই মুহাদ্দিস বাটালবী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমাদের পুরাতন নাম, আমাদের যেটা প্রাচীন নাম আহলে হাদিস, সেই নামটাই আমাদের জন্য বরাদ্দ করে দিন, লিখে দিন, রেজিস্টার করে দিন, আমরা ওয়াহাবি নয়, আমরা আহলে হাদিস। আর তারই কারণে ওই শয়তানেরা বলে থাকে যে তোমরা আহলে হাদিসরা ইংরেজ তৈরি করেছে, এই নামটা ইংরেজদের দেওয়া। কিন্তু ইংরেজের যে সঙ্গে যে দরখাস্ত দেওয়া হয়েছিল, যে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল, তাতে স্পষ্টভাবে লেখা আছে কি ওয়াহাবি আমাদের নাম নয়, আমাদের পুরাতন নাম হচ্ছে আহলে হাদিস, অতএব সেই নামটাই আমাদেরকে ফেরত দাও। ওয়াহাবি বলে আমাদেরকে তাচ্ছিল্য করো না। ভাইরা বন্ধুরা, সাপোজ আপনি ধরুন আপনার বয়স 25 বছর, আপনার বয়স 50 বছর, আপনি ধরেন আমাদের সঙ্গে পড়ছে থাকতে থাকতে মুসলমান হবেন, আপনি মুসলমান হবেন, আপনার নাম ছিল শ্যাম যদু মধু, এবারে এলেন বললেন মৌলভী সাহেব আমি মুসলমান হতে চাই, বয়স কত আপনার? 50 বছর। এলেন আপনি, কলমা পড়ে দিলাম, নাম রাখলাম আব্দুর রহমান, নাম রাখলাম আব্দুর রহমান। 50 বছর আগে আপনার জন্ম, বয়স হয়ে গেল 50, এলেন আপনি আজকে আপনার নাম রাখলাম আব্দুর রহমান। আপনি কি আজ সৃষ্টি হয়েছেন? আপনি কি আজ তৈরি হয়েছেন? ভূমিষ্ঠি আজ হলেন? 50 বছর আগে আপনার অস্তিত্ব ছিল, নাম ছিল তখন শ্যাম, কিন্তু আজ হলো আব্দুর রহমান। তো এটা ভাববেন না ইংরেজের যুগে আমাদের নাম পড়ে গেছিল শ্যাম, আর তার কাছে আমরা বলেছিলাম কি না আমাদের নাম শ্যাম নয়, আমাদের অস্তিত্ব বহু আগে ইমাম আহমদ বিন হাম্বলের যুগে, হযরত বড় পীর শেখ আব্দুল কাদের জিলানীর সময় আমরা ছিলাম, অতএব আমাদের পুরাতন নামটাই আমাদেরকে ফেরত দিয়ে দাও। তো আজ যদি আপনার শ্যাম নাম রেখে দেই তো বলা ঠিক হবে না কে সে আজকেই জন্ম নিয়েছে। যেরকম একজন কাফির আর যদি মুসলমান হয় আর তার নাম যদি রাখা হয় কোনো ইসলামী নাম, তো যেমন বলা যাবে না কি আজই ওর ভূমিষ্ঠি। আপনাকে বলা আশ্চর্য লাগবে, 1857-58 খ্রিস্টাব্দের পূর্বে এই আহলে হাদিস তখন তো ছিলই। 1857-58 সালের পূর্বে কোনো দেওবন্দির অস্তিত্ব ছিল না, কোনো বেরেলির অস্তিত্ব ছিল না, দেখাতেই পারবেন না তাদের জন্মই তো হয়েছে ইংরেজের যুগে, আর তারা আমাদেরকে কটাক্ষ করে যে তোমরা ইংরেজের পয়দাবার। যাক ভাইরা বন্ধুরা, ইতিহাস আপনি মন্থন করবেন, বুঝতে পারবেন আহলে হাদিস সমাজ রসুলের যুগেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইমাম ইবনে কাসির বলেছেন আহলে হাদিসের সব থেকে বড় সৌভাগ্য উপাধি হচ্ছে এই যে তাদের ইমাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারা কোনো ইমামকে মানে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইমাম মানে। যেদিন আল্লাহ তাআলা প্রত্যেক জাতিকে তার ইমামের নাম নিয়ে ডাকবেন, আহলে হাদিস সম্প্রদায়কে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমাম নাম নিয়ে ডাকবেন। যাক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, ভাইরাদেরকে আপনাদেরকে আপিল করব কি যাহারা আপনারা এই সঙ্গপাশে এসেছেন ঈমানকে দৃঢ় করুন, মজবুত করুন, কেননা আপনাদের উপরে বিপদ আসবে, বিপদ একান্তই ভাবে আসবে। এটা আল্লাহর তরফ থেকে আল্লাহর ঘোষণা কি যখন আপনি ইসলামের পথে আসবেন আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবে, ভীষণভাবে পরীক্ষা করবে। ওয়াজুলজিলু জিলজালান শাদীদা, কোরআনে তো এতখানি কাছে ভীষণভাবে আপনাকে প্রকম্পিত করা হবে। যাক, সেদিকে যাচ্ছে না, এতখানি বলবো। যিনি আজ এসেছেন আমাদের আজ এখানে, তিনার বাড়ি হচ্ছে লোহাপুর, তিনি গোটা বীরভূম জেলার জমিয়তে আহলে হাদিসের সেক্রেটারি, তিনি এক সংগঠনের সঙ্গে যুক্ত, তিনি আমাদেরকে এই সংগঠনের সঙ্গে যুক্ত করার জন্য এসেছেন। তিনি একজন দক্ষ যোগ্য আলেম, তিনার কথাতেই আপনারা বুঝতে পেরেছেন। তো তিনি এসেছেন আমাদের কাছে, এই জমিয়তের তরফ থেকে এসেছেন। জমিয়তের অনেক কিছু খরচা বাচ্চা আছে, আপনার কোনো মসলা মাসাইলের দরকার হবে, এই সাহেবের ফোন নম্বরটা আপনি রেখে নেবেন, তিনি সংগঠনের তরফ থেকে সেখান থেকে ফতোয়া দিয়ে আপনাকে পাঠিয়ে দেবে। কোনো মসলা মাসাইল আপনার সামনে যদি চলে আসে, এনার শরণাপন্ন হবেন, যোগাযোগ করবেন, আপনি সব সমাধান পেয়ে যাবেন। যাক, তিনি এসেছেন সংগঠনের তরফ থেকে, সংগঠনকে কিছু আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে। তো যে ভাই যা কিছু পারবেন, 10, 5, 20, 100, 200 জাকাতেরও টাকা আপনি এই সংগঠনকে দেবেন। তিনার কাছে চেক আছে, চেক আমরা কেটে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।